এই যে মেয়ে, এই মেয়ে তোমাকেই বলছি, তুমি ক্রোয়েশিয়া যাও, গিয়ে সেখানকার প্রতিটি পুরুষকে জিজ্ঞেস করো তুমি কি আমার পিতা, তুমি কি আমার জন্মদাতা পিতা। এই কথাটি কারা বলেছিল জানেন? কথাটি বসনিয়ার সেই মায়েরা বলেছিল। 90-এর দশকে বসনিয়ার মুসলিম মায়েরা তাদের মেয়েদেরকে সম্বোধন করে এই কথাটি বলতো, কারণ ক্রোয়েশীয় সৈন্যরা তাদেরকে এত পরিমাণ ধর্ষণ করেছে, এত পরিমাণ নির্যাতন করেছে যে তাদের সকলের গর্ভে চলে এসেছিল ক্রোয়েশীয় শুয়োরদের বাচ্চা। আপনি জানলে অবাক হবেন যে 1992 সাল থেকে নিয়ে 1995 সাল পর্যন্ত এই 4টি বছরের বসনিয়া যুদ্ধে সার্বিয়ান ও ক্রোয়েশীয় সেনারা প্রায় 50,000 মুসলিম নারী কিশোরী যুবতীকে ধর্ষণ করেছে। তাদের একে একে গাড়িতে তুলে পাঠানো হতো সার্ব অধ্যুষিত এলাকাগুলোতে, যেখানে তাদের উপর চালানো হতো যৌন নির্যাতন, যৌন নিপীড়ন। শুধু কারাগার বা বন্দি শিবিরগুলোতে ধর্ষণ করা হতো না, বরং ঘরে, বাইরে, রাস্তা ঘাটে, সর্বত্র। কারণ এটা ছিল জাতিগত মুসলিম নিধনের সুদূর প্রসারী একটি টার্গেটের এজেন্ডা মাত্র। তাই সুনির্দিষ্টভাবে মুসলিম নারীদেরকে নির্বিচারে গণধর্ষণ করা হয়েছিল। সার্বিয়ানদের বন্দি শিবিরে উপর্যুপরি ধর্ষণের শিকার একজন নারী নুসরেতা শিবাজ। বসনিয়ার প্রিয়ডোর শহরে 1992 সালে একজন সম্মানিত বিচারক হিসেবে কাজ করতেন তিনি। এত সম্মানিত হওয়া সত্ত্বেও তিনিও রেহাই পাননি পাশবিক নির্যাতন থেকে। তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওমারস্কা নির্যাতন শিবিরে। সার প্রধান এক গ্রামের কাছে, সেটা ছিল পুরনো একটি খনি এলাকা। হাজার হাজার ক্রোয়াট আর বসনিয়াক পুরুষদের সেখানে আটক রাখা হয়েছিল। নুসরেতা শিবাজ নিজে নিজে হৃদয় বিদারক কাহিনী বর্ণনা করেছেন পরবর্তীতে। তিনি বলেছেন যে ঘরে আমরা ঘুমাতাম, সে ঘরের দরজায় কোনো তালা দেওয়া থাকতো না। রাতের বেলা ওরা আসতো এবং আমাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে পছন্দ মতো তুলে নিয়ে যেত। আমরা ভয়ে এমন ভাবে সিটিয়ে থাকতাম যে এ নিয়ে কেউ কথা বলার সাহস পেতাম না। এই ধর্ষণ ও যৌন নির্যাতন নিয়ে নিজেদের মধ্যেও কোনো রকম আলাপ আলোচনা করতাম না। প্রচন্ড ভয় থাকতাম আমরা সবসময়। তিনি আরো বলেন, একজন উচ্চপদস্থ রক্ষী আমাকে রোজ ধর্ষণ করত। সে ছিল কুখ্যাত, সবচেয়ে জঘন্য মানুষ এবং নির্মম। মেয়েদের সে যেভাবে ইচ্ছা অত্যাচার করত তা ভাবাও যায় না। তা দেখলে আপনার শরীরের রোম খাড়া হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন, আপনি খুব কষ্টে কাতরাবেন। চারিদিকে দেখতাম নির্মম হত্যাযোগ্য। সবসময় মনে হতো মরলেই মনে হয় শান্তি পাবো। তবে ভয় হতো অন্যরা যেভাবে নির্মম ভয়াবহ মৃত্যুর শিকার হচ্ছে, আমার কপালে যেন তেমনটা না হয়, যেন ওরা আমাকে পিটিয়ে পিটিয়ে না মেরে ফেলে, যেন আমাকে ধর্ষণ করে ওরা আমাকে মেরে না ফেলে। নুসরেতা শিবাজকে যে নির্যাতন বন্দি শিবিরে আটক করা হয়েছিল, সেখানে আটক করা বেশ কিছু পুরুষ যেমন তার পরিচিত ছিল, তেমনি যারা তাকে জেরা করেছিল, নির্যাতন করেছিল, তাদেরকেও তিনি চিনতেন। এরা ছিল পুলিশ কর্মকর্তা, যাদের সঙ্গে একসময় তিনি একই পেশার সুবাদে কাজ করেছেন। নুসরাতা আরো বলেন, যাদেরকে আপনি জীবনভর চিনতেন, যাদের সঙ্গে বন্ধু ছিলেন, যাদের সঙ্গে একসঙ্গে স্কুলে গিয়েছেন, বছরের পর বছর কাজ করেছেন, তারা কিভাবে রাতারাতি আপনার শত্রু হয়ে গেল? কিভাবে তারা এত জঘন্য হতে পারলো? কিভাবে আমার উপর এত অমানবিক নির্যাতন করলো? নির্যাতন শিবিরগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল কারমানস হাউজ। সেখানে শত শত বন্দী নারী ছিল। সার্বিয়ান সেনা ও পুলিশরা এই শিবিরে নিয়মিত আসা যাওয়া করত। এসে প্রত্যেকে যার যার মতো ইচ্ছা মতো নারীকে, একজন দুইজন একাধিক জনকে ধরে নিয়ে যেত। এরপর তাদের উপর চালাতো পাশবিক নির্যাতন। নির্যাতিতার কান্না আর গঙ্গানিতে আশপাশের বন্দীরা পর্যন্ত চোখের জল বিসর্জন দিত। কখনো বা অন্যান্য বন্দীদের সামনেই ধর্ষণ করা হতো। অনেক সময় একজন মেয়েকে কয়েকজন মিলে গণধর্ষণ করত। পাশবিকতা সইতে না পেরে শেষ পর্যন্ত একটি মেয়ে মারাই গেল। এরকম একটি সেনা ক্যাম্পে বন্দী ছিল সামিরা নামের একজন। ফুলের মতো সুন্দর যে মেয়েটিকে সার্বিয়ান সেনারা উপর্যুপরি ধর্ষণ করতে করতে গর্ভবতী করে ফেলেছিল। ধর্ষিতা সামিরা তার বড় আপুর কাছে গোপনে চিঠি লিখেছিল, আপু আমি আর পারছি না, ওরা আমার গর্ভে কাফির সন্তান জন্ম দিতে চায়, কিন্তু আমি কোনো খ্রিস্টান সন্তান ভূমিষ্ঠ হতে দেব না। আপু অনুগ্রহপূর্বক আমার জন্য গর্ভ নিরোধক ওষুধ পাঠাও দয়া করে। সার্বীয় সেনাদের হাতে বসনীয় ধর্ষিতা নারীদের সংখ্যা শুরুতে 20,000 বলা হলেও এখন বলা হচ্ছে 50,000-এরও অধিক, যা আন্তর্জাতিক গণমাধ্যমে ফুটে উঠছে। মনে রাখতে হবে, এটা মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যাদানকারী ইউরোপীয় সভ্য খ্রিস্টানদের যত কিঞ্চিত হিস্টোরি মাত্র বললাম। আফসোসজনক হলেও সত্য এই যে এই ক্রোয়েশীয় ফুটবলাররাই যখন বিশ্বকাপে সামান্য একটি ফুটবলে নৈপুণ্যের সাথে লাথি মারে, তখন আমাদের মুসলিমরা উল্লাসে মেতে ওঠে। হায় রে ঈমান, কই গেল সেই উম্মাহবোধ? কোথায় হারিয়ে গেল রাসূলের প্রতি প্রেম? কোথায় কোথায় কোথায়?